হাসি মজা দিয়ে শুরু এই স্টোরি 2.0। সুকুমার রায়ের হাসির গল্প। গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া 3 তলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কি রে গোপাল, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, 3 তলায় পড়তে যাচ্ছি। মামা তখন বলিল, পড়বি তো 3 তলায় কেন, এখানে বসে পড় না। গোপাল, এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে পড়বার সুবিধা হয় না। মামা, আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদরে। সে আসিয়াই বলিল, দাদা কই গেল? মামা বলিলেন, দাদা এখন 3 তলায় পড়াশোনা করছে, তুমি এইখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের ওপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে, পড়াশোনা করলে কি হয়, কি করে পড়াশোনা করে ইত্যাদি। মামা তখন কাগজ পড়িবার ইচ্ছা, তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমায় লজেন্সুস এনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পর ভোলাবাবুর পূর্ণ প্রবেশ। সে আসিয়া বলল, মামা আমিও পড়াশোনা করব। মামা বললেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় রং সঙ্গে সব পড়ার বই কিনে এনে দেব। ভোলা বলল, না, সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম। মামা, সে আবার কি রে? ভোলা, হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাথায় আর তার মধ্যে কাঠি লাগাই, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া 3 তলায় উঠিলেন। টুপি টুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন, তার ধনুর্ধর ভাগ্নেটি জানালার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তপোষের উপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে রে? গোপাল বলিল, 18 দিন। মামা তখন বলল, বেশ, পড়াশোনা করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? গোপাল, না, এতক্ষণ পড়ছিলাম। মামা, কি বই পড়ছিলি? গোপাল, সংস্কৃত। তখন মামা বলল, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুটি করা দরকার হয়। গোপালের চক্ষুতে স্থির। মামা বলে, কি? সে একেবারে হতভম্ব হইয়া হা করিয়া মামার দিকে তাকাইয়া রইল। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলিল, 3 তলা। মামা বই বাহির করিয়া বললেন, এগুলো কি? তারপর তাহার কানের নিচে ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রইল। তো এভরিওয়ান, কাহিনীটা দেখেন, ছেলেমেয়েরা কত ধূর্ত হয়ে যায়, মানে খেলার জন্য কোনো বই পড়ার খেয়াল নেই। তো এবার যদি গল্পটা শিক্ষণীয় লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখতে পারেন। ধন্যবাদ।